আমাদের প্রিয় ব্রহ্মপুত্রকে উহার ঘটক ফিরাইয়া দাও। আপনি থামেন তো কবিতা, ওরা একটা দিমু কয়জন রে? তুই কি ব্রহ্মপুত্র এখন শ্রদ্ধা ভক্তিও শুরু করে দিছস? ইরাবতী যাওয়ার পর আমি 3 বেলা করে ভক্তি করি। জলেশ্বর আছে না, উনি তো সব শুনতাছেন, সব দেখতাছেন। আপনার ঘোড়ার রং কি সেটা আগে কোন? লাল, একদম লাল রঙের ঘোড়া। লাল রঙের ঘোড়া? হ, একদম লাল রঙের ঘোড়া। লাল রঙের ঘোড়া? এই কবিতা থামেন আপনি। আচ্ছা, তোর ঘোড়া যে ডিম দেয় তার কোনো প্রমাণ আছে? হায় জলেশ্বর, ঘোড়া আবার ডিম দেয়? না না না, আমার ঘোড়া কোনো ডিম দেয় না। তাইলে পরে এই ঘোড়া তোর না। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়। তুই অন্য জায়গায় গিয়া তোর ঘোড়া খোঁজ গিয়া যা। ডিম্ব না পারিলে এই ঘটক তোমার নহে ব্রহ্মপুত্র, তুমি অন্যত্র গমন করো। জাগা, অন্য জায়গায় যা ঘোড়া খোঁজ যা। এই ঘোড়া থোরা থোরা ভীম নাই, এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাত ভর, এই ঘোড়া দিন টানা সুরে সুরে কাইত কর। মঙ্গল হোক। বাহ, কি সৌন্দর্যময় ছন্দ, অপরূপ গীত গোবিন্দ। দেখিয়াছ সত্যরত্ন? হ্যাঁ দেখলাম। কবিতা, আমাদের কবরেজ এই ঘোড়া সম্পর্কে যাবতীয় তথ্য জানছেন। এই ঘোড়া আসলে জাগতিক কোনো ঘোড়া না। কহ কি, এই ঘোড়া জাগতিক নহে? না কবি সাহেব, এই ঘোড়া কবরেজের পূর্বপুরুষের ঘোড়া। এই ঘোড়া সপ্ত সিন্ধুর ওই পার থেকে রাইতের আধারে উড়াল দিয়ে কবরেজের বাড়ি আসতেছিলেন। এরই মধ্যে ভোরের আলো ফুটতে শুরু করায় তিনি পথ হারাইয়া এইখানে পড়ে যান, আর তখনই আপনারা তার সন্ধান পান। ভোরের আলোতে পঙ্খিরাজ পথ হারাইল কেন? কারণ সে তো দিন কানা, রাইতের অন্ধকারে সে সব কিছু ফকফকে দেখে, আর দিনের আলো ফুটতে শুরু করলেই চোখে সব কিছু ঝাপসা দেখে। দেখিছ সত্যরত্ন, কি অপরূপ নীল। তাই তো বলি, সাত সকালে একজোড়া ডিম্ব নিয়া ঘোড়া ওখানে পড়িয়া রহিয়াছে কেন? আপনার সোপাটা একটু থামান। আচ্ছা, তোরা কইতাছস এই ঘোড়া দিনের বেলায় চোখে দেখে না? না, দেখে না। পঙ্খিরাজ ঘোড়া দিনের আলোয় কিছু দেখে না, দিনের আলোয় কোনো কিছু দেখার নিয়ম নাই। তাইলে পরে এই ঘোড়া তোগো না। এই ঘোড়া দিনের বেলায় খুব ভালো মতো চোখে দেখে। সত্যরত্ন, তুমি কি করিয়া বুঝিলা এই ঘোড়া দিবসেও দেখিতে পায়? না, এই ঘোড়া দিনের আলোয় দেখতে পায় না, নিয়ম নাই। কিন্তু এই ঘোড়া দিনের আলোয় চোখে দেখে, নিয়ম আছে। কবিরাজ বলে দিছে, দেখেন না। এই জন্যই বলতেছি এই ঘোড়া সেই ঘোড়া না। এই ঘোড়া সেই ঘোড়া। বিশ্বাস করেন কবি সাহেব, এই ঘোড়া আমার ঘোড়া। না রে ভাই, বিশ্বাস করেন এই ঘোড়া আমার ঘোড়া। রাইতের আন্ধারে আস্তাবল থেকে পলাই আইছে, এই ঘোড়া সেই ঘোড়া না না, এই ঘোড়া কবিরাজ সাহেবের পূর্বপুরুষের ঘোড়া। এই ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোরা থোরা ভীম নাই, এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাত ভর, এই ঘোড়া দিন টানা সুরে সুরে কাইত কর, কাইত কর, কাইত কর। এই থাম। কাইত কর, কাইত কর। কবিতা, আপনি এখানে একটু রেস্ট খান, আমি বিষয়টা দেখতেছি। এই চলেন। জোড়া জোড়া ডিম দেয়, জোড়া জোড়া ডিম দেয়, চলো। কপোতাক্ষ ভাই, ভক্তি শেষ হয়েছে? হ্যাঁ। তাইলে একটা কাজ করেন না, আপনি বিতস্তা নগরে যান, গিয়া দেখেন ব্রহ্ম ভাই ঠিক মতো কাজটা উদ্ধার করতে পারলো কিনা। এমনও তো হইতে পারে বেচারা কোনো সমস্যায় পড়ছে। ভক্তি দিতে দিতে আমি এই কথাই ভাবতেছিলাম চক্ষুনি, আমার আসলে আরো অনেক আগে যাওয়া উচিত ছিল। কবি সরল সুধা মানুষ, ব্রহ্মের কথায় এতক্ষণ ঘোড়াটা দিয়ে দেওয়ার কথা। কিন্তু সত্যরত্ন ঘাগু মাল, সে যদি তার কথার মার পেছে ব্রহ্মরে ফেলায় দেয়, তাহলে কিন্তু মহা সমস্যা। আপনি তাহলে তাড়াতাড়ি যান, আপনার বাড়ি কবির বাড়ি যখন পাশাপাশি, আপনি তো সেখানে যাইতেই পারেন। হ্যাঁ, তাহলে আর দেরি করেন না, উঠেন। আচ্ছা ঠিক আছে। চলো চলো। পঙ্খিরাজ ঘটক নিয়ে চান সুরজ এখনো আসতেছে না কেন? কোনো সমস্যা? কোনো সমস্যা হলে সেই দোষ সুরুজের। সে আমার পূর্বপুরুষ নিয়ে স্বপ্নটা পুরোপুরি দেখতে দেয় নাই। মা, বাবা তো এমন হইলো না, আইসা পড়বো কখন আইব? ঘুম থেকে উঠে যে সে আন্দার থেকে বেরোইছে, মুখে তো কিছু দিয়াও গেল না। চিন্তার কিছু নেই, আইসা পড়বো। তো বাবা গেছে কই? বিতস্ত নগরে একটা বড় কাজে গেছে। বড় কাজে? কি কাজে?
আছে একটা বড় কাজ। আচ্ছা আমার কও না। একটা ঘোড়া আনতে গেছে। ঘোড়া? কি এর ঘোড়া গো মা? ডিম পাড়া ঘোড়া। এই ঘোড়ায় ডিম দেয় শুই নাই আমি তার বাবারে কইছি যেমনি পারো এই ঘোড়া নিয়ে আসো। ওই ঘোড়াটা যদি আনতে পারে আমরা সারা জীবন আনন্দ এসে কাটাইতে পারবো, আমার ঘর কোনো দুঃখই থাকবো না। তুমি এনে কি করতেছো? আরে ঘোড়া আনলে ঘোড়া রাখুনের একটা জায়গা ঘর লাগবো না? ঘোড়ার ঘর রাখুনের একটা জায়গা বানাইছি। আচ্ছা দাঁড়াও আমিও আইতাছি, দাউলে আসি। হ্যাঁ না সত্যরত্ন, তুমি যতই যাহা কহ, উহাদের এইভাবে বাইন্ধা রাখা কোনো উচিত কর্ম হয় নাই। কবিতা, আপনি কথা এত কম বোঝেন না। যাগো বাইন্দা রাখছি, এগো জীবনে কারো কোনোদিন কোনো ঘোড়া ছিল না, আর এরা আসছে ঘোড়ার দাবি নিয়ে। এগো উচিত ছিল ওই বিপাশানগর ভূমিময় বাড়িতে পাঠায় দেওয়া। বিপাশানগর ভূমিময় বাড়িতে পাঠাইলে কি হইতো? কি হইতো আপনি জানেন না? হ্যাঁ গো, সবটির মাথা চাইছা, মাথার মধ্যে গবর লেইপা তারপর ছেড়ে দিত। কি ভীষণ, কি ভীষণ! ও জলেশ্বর, কহ কি, কহ কি? ঠিকই কইছি। ওগো মাথা চাইছা, গলায় জুতার মালা পরাইয়া মাথার মধ্যে গবর লেইপা তারপরে ছাড়তো, ছেড়তো, তখন বুঝতো। দেখো সত্যরত্ন, এটা একটা কবির বাড়ি। একজন বিশিষ্ট পল্লী কবি হিসাবে আমার যথেষ্ট সুনাম রহিয়াছে। এইখানে কোনো অকর্ম কুকর্ম চলিবে না। আপনার সম্মানের কথা চিন্তা করে তো এখন পর্যন্ত বসে আছি, কিছু করি নাই। নাইলে তো সবটিরে দইরা চুপ ভাঙে খেদা দিতাম এখান থেকে। তুমি উহাদের ছাড়িয়া দাও। আপনি তো চিন্তা করেন না, ইন টাইমে ছাইরা দেবো, হয়েছে? ইংরাজি বলিবা না সত্যরত্ন। আশ্চর্য, কই আমি ইংরাজি বললাম? বলিছ, ইন টাইম বলিছ। তুমি বলিতে পারিতা সময় হইলেই ছাড়িয়া দিব। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। আচ্ছা আপনি কথায় কথায় এত মিস্টেক ধরেন কেন কন তো? আবার ইংরেজি বলিলা, আবার মিস্টেক বলিলা। আচ্ছা কই আমি ইংরাজি কইলাম? আপনার কান দুইটা কি বিদেশ থেকে কিনছেন? খালি ইংরাজি ছাড়া কোনো কথা শোনেন না? আর আমি যদি এত ইংরাজি পারতাম তাহলে তো আপনি অ্যাসিস্ট্যান্টগিরি করতাম না। বিদেশে আমি স্ক্যান্ডা ফটাস ঠাটাস করে ইংরাজি কইতাম। আবার তুমি অ্যাসিস্ট্যান্ট কইলা? ইসে কথাই কমু না আপনার লগে। প্রভাত ভক্তির সময় সূর্য ওঠার আগে আমি না খাইয়া ঘরের বাইরে বাইরে হইছি। বেল এখন মাথার উপরে, খিদের তো আর সহ্য হয় না ভাই। সহ্য না হলে সত্যরত্নের কোন হাতের বন্ধন খুলে দিতে। আচ্ছা আমি কইতেছি, ওই সত্য, এই চুপ করেন আপনি। আমার হাতের বান্ধন খুলে দেখ, আমি চলে যাই, আর আপনারা আমার ঘোড়াটা নিয়ে পগার পার, তাই না? ও আপনি ঘোড়ার মালিক? হ্যাঁ। আপনি আমার ঘোড়ার আন্ডার মালিক? আমি আন্ডারও মালিক, আমি ঘোড়ারও মালিক। বলদের মতো কথা কইেন না তো। চুপ, একদম চুপ থাকেন। এই ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া। পঙ্খিরাজ ঘোড়া একদম কোনো মিছা কথা কইবেন না। এই ঘোড়া এই দুনিয়ার কোনো মানুষের ঘোড়া না। এই ঘোড়া সপ্ত সিন্ধুর ওই পার থেকে উড়াল দিয়া আমার কোবরেজের বাড়ি আসতেছিল। এই ঘোড়া আমার কোবরেজের পূর্বপুরুষের ঘোড়া। তারা এই ঘোড়া নিয়ে 1000 বছর আগে আসমান জমিন চষে বেড়াইতো। এই ঘোড়া জোরা জোরা ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নাই, এই ঘোড়া দিন টানা সুরে রাত ভর, এই ঘোড়া দিন টানা সুরে সুরে কাজ কর, কাজ কর। জয় কবরেজ সাহেবের জয়, জয় জয় বিতস্তানগরের জয়, জয় জয় কবরেজ সাহেবের জয়। Toi coco, toi coco. Tu dis, je t'aime, toi coco, toi coco. T'es coco, coco, t'es.
দরিদ বান্দা। ও তাই তো, আব্বাই তো দরিদ বান্দা। কি গো তোমার হইছে কি? আর কইও না, আমার সাথে যাদের বান্দা দেখতেছো হেরা আমার ডিম পাড়া ঘোড়ার ডারে নিজেকে ঘোড়া বলা শুরু করছে, আর সেই জন্য হেকোর সাথে আমারও বান্দা রাখছে। ওমা, আপনারা আমগো করে আপনাকে ঘোড়া বলতেছেন কেন? আপনাদের উদ্দেশ্য কি? এই তাগর উদ্দেশ্য দেখবি না তোর বাপের বান্ধন খুলবি? না না মা, বান্ধন খোলা লাগবে না, আমি এমনিতে ভালো আছি। শোনো বোন, তোমার বাজানে সেই প্রভাত ভক্তি সময় বাইরেছে, এখন তুই কিচ্ছু খায় নাই, এক গ্লাস পানি পর্যন্ত না। এইভাবে থাকলে তো হ্যাঁ মরে যাবো গা। হ্যাঁ বান্ধন খুলে দাও। মরলে আমি মরবো, তা আপনার কি? হ্যাঁ, মরলে আমার বাপ মরবো, আপনি কথা বলার কে? ওমা শোনো, যে আগে বান্ধন খুলবো মনে করবে হ্যাঁ আসল ঘোড়ার মালিক না, বুঝছো? ও এই যে শুনেন, আমার স্বামী এমনি বান্ধা অবস্থায় সারা মাস থাকতে পারবো, তার কোনো অসুবিধা হইব না। আমাগো ডিম পাড়া ঘোড়া, সেটা ছাড়া তো আমরা যাইতে পারবো না। আমগো ঘোড়া 2টা করে ডিম দেয়। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নাই, এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাত ভর, এই ঘোড়া দিন কানা সুরে সুরে কাজ কর, সুরে সুরে কাজ কর, সুরে সুরে কাজ কর। জয় কংগ্রেসের জয়, 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 কেন জি কেন জি, কেন বান্ধে রাখছো তোকে? সত্যরত্ন বান্ধে রাখছে, কয়ে আমনে শেষ পর্যন্ত যে থাকতে পারবো সেই আসল ঘোড়ার মালিক। কবরেজ, আপনি যান, বান্দা থাকতে আমাদের খারাপ লাগতেছে না, আমরা আরামে আনন্দেই আছি। মঙ্গল হোক। মঙ্গল মঙ্গল। কি হয়েছে কবরাজ সাহেব? বাহ বাহ বাহ, আমার বাড়িতে এত মেহমান, কি আনন্দ আজি, যেন আকাশ থেকে নেমে এলো বসন্ত রাজি। কবি সাহেব, আপনি অত্র অঞ্চলের একমাত্র বিশিষ্ট কবি, তো এইসব তস্করদের সঙ্গে আমার 2 শিষ্য বান্দা কেন? সত্যরত্ন, মারবেন না, মারবেন না। সত্যরত্ন, কি হলো কবিতা, চেঁচান কে? একটু রেস্ট নিচ্ছিলাম, কি হয়েছে? আমি তোমাকে আগেই বলেছিলাম কাজটা ঠিক হয় নাই। যাও, উহাদের বন্ধন খুলিয়া দাও। বন্ধন খুলে দিতে পারি একটা শর্তে, বন্ধন খুলে দেওয়ানোর পর ঘোড়া সম্পর্কে একটা কথা ওকে কইতে পারবো না, আর যার যার মতো যার যার বাড়িতে সে হাইটে দৌড়ায় যেভাবে পারুক দৌড়ায় চলে যাবো। আমার বাড়িতে এত মেহমানের আগমন ঘটিছে, একটি পদ্মপাঠের আসর হইবে না তা তো হইতে পারে না। একবারে জুতের কথা কইছেন কবি সাহেব, আগে কবিতা পাঠের আসর, তারপর ঘোড়া বিষয়ক আলোচনা। তথাস্তু। মঙ্গল হোক, মঙ্গল হোক। গতকল্য প্রভাতে ঘটক ও ঘটক প্রসবিত 2খানি ডিম্ব দর্শনের পর গহীন নিশুতি রাত্রিতে এই পদ্যখানি রচিত হইয়াছে। পদ্যখানির নাম রাখা হইয়াছে ঘটক তোমারই জন্য। এখন আমি এই পদ্যখানি পাঠ করিতেছি। পল্লী কবির বাড়ির কিনারা দিয়া ঘটক তুমি যাইবার কালে পড়িলা থমকিয়া, কি ভাবিয়া কি বুঝিয়া পারিলে জোড়া ডিম্ব, প্রথম দেখাতে তোমারই আমি ভাবিলাম কুটুম্ব। অবোধ ঘটক তুমি যে গো বোঝো না কোনো ভাষা, বুঝিলে তবে জানতে তুমি আমার মনের আশা। ঘটক তুমি কোন বা দেশের কোন গ্রামের ধন, জয় করিলা হৃদয় আমার করিলা আপনজন। নগণ্য এক কবি হয়েও আজি আমি ধন্য, ঘটক তোমারই জন্য, ঘটক তোমারই জন্য। চমৎকার, হাততালি হাততালি, আরো জোরে আরো জোরে। এমন আনন্দ সুন্দর কাব্য কেউ কখনো শুনছে? মাননীয় কবি সাহেব, আপনি আমাদের গর্ব, আমাদের এলাকার গর্ব, আমাদের জাতির গর্ব। একটা মাত্র ঘোড়া নিয়া হ্যাঁ এমন মহান কাব্য কেউ কোনোদিন রচনা করতে পারছে? পারে নাই, পারে নাই, পারে নাই। ধন্য আমরা, ধন্য আমাদের পল্লী কবির জন্য। কবি সাহেব, এখন ঘটকটারে আনার ব্যবস্থা করলে ভালো হয়। এই ঘটক আমার, এই ঘটক আমার। শোনেন ভাই, আমার ঘোড়া নিয়ে নিজের ঘোড়া করবেন না, জলেশ্বর খুব হবে। ব্রহ্ম, তোর কি ঘোড়া হারাইছে নাকি? এ সত্যরত্নে, যা ঘোড়া গেলে এ ঘোড়া আমাকে ব্রহ্মপুত্রের ঘোড়া না, এই ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া, এই ঘোড়া আমার পূর্বপুরুষের ঘোড়া। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নাই, এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাত ভর, এই ঘোড়া দিন টানা সুরে সুরে কাজ কর। আমারও মনে হয় ইহা পঙ্খিরাজ ঘোড়া। আমার মনে হয় এই ঘোড়া 7 সমুদ্রের ওই পার থেকে উড়ে আসা ঘোড়া।
জয় গুপ্ত কবির জয়, জয় কবিরাজের জয়। জয় জয় কবি সাহেব, ঘটকটারে আনার ব্যবস্থা করলে ভালো হয়। সত্যরত্ন, যাও ঘটক নিয়ে আসো। কবিতা, ঘটক আনার আগে আমার একটা কথা আছে। তোমার কোনো কথা আমি আর শুনিব না। আমার কথাটাকে শুনেন। তোমাকে আমি বলিয়াছি ঘটক আনিতে, যাও ঘটক নিয়ে আসো। তা আমার কথাটা না না শুনলে পরে আমি কথাটাকে শুনেন। সত্যরত্ন, তোমাকে ঘটক আনিতে বলিয়াছি। তা আমার কথাটা শুনলে পরে কি সমস্যাটা কি? আগে তুমি ঘটক নিয়ে আসো। আমার কথা শুনতে পারেন না আপনি? সত্যরত্ন, তোমাকে ঘটক আনিতে বলিতেছি। আমি ঘোরা আনতে পারুম না, জান। কি কহিলা সত্যরত্ন? তাহলে আমরা ঘোড়া আনতে যাই। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ডিম দেয়, এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাত ভর, এই ঘোড়া দিন টানা সুরে সুরে কাজ কর, কাজ কর, কাজ কর, কাজ কর, কাজ কর। ঘোড়া কই? ঘোড়া কই? ঘোড়া নাই, ঘোড়া নাই, নাই।